আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব কুতুবদিয়া দরবার শরীফ। শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখানোর চেষ্টা করব। বাসা থেকে বের হয়ে যাচ্ছি প্রধান মেন সড়কের দিকে। সিএনজি করে মূলত আমরা আজকে সিএনজি করে যাব। সিএনজি করে করে কুতুবদিয়া যাওয়ার ফুল প্রসেসটা দেখাবো। তা আমরা সিএনজি নিয়ে রওনা দিলাম। আমরা প্রথমে যাব হচ্ছে মজ্জারটেক থেকে আমরা ওখান থেকে আবার সিএনজি নিয়ে আমরা যাব। তো কত কি সিএনজি ভাড়া সব কিছুই দেখানোর চেষ্টা করব। এই যে মজ্জারটেক চলে আসলাম। এখান থেকে আমরা সিএনজি নিব। এখান থেকে সিএনজি নিয়ে যাওয়ার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে লোকাল ভাড়া আর একটা হচ্ছে রিজার্ভ, যেটা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা অনেক দর কষাকষি করে 700 টাকা দিয়ে একটি সিএনজি নিলাম। সিএনজি নিয়ে কুতুবদিয়া দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সিএনজিটা নেওয়া হচ্ছে আপনার হচ্ছে মগনামা যাব আমরা। মগনামা ঘাট পর্যন্ত যাব। ওখান থেকে মগনামা থেকে আমরা যাব কুতুবদিয়া দরবার শরীফ। মগনামা হচ্ছে পেকুয়া মগনামা। তো এই এখন পথিমধ্যে যাওয়ার ক্ষেত্রে যে ব্রিজটা আমরা এখন অতিক্রম করতেছি, এটাকে শঙ্খ নদী নামে বলে। শঙ্খ নদী লোকাল সিএনজি ড্রাইভার থেকে জানা। নদীটা বাস্তবে আসলে আরও অনেক বেশি সুন্দর। ক্যামেরায় যতটুকু না ধরা পড়ছে তার চেয়ে বাস্তবে অনেক 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 বেশি সুন্দর আমার মনে হচ্ছে। তো যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি সব কিছু দেখাবো। এটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাঁশখালী। এখানে সিএনজি ড্রাইভার সাহেব দাঁড়াইছে, তিনি একটু ধূমপান করবে। তো অপোজিটে যে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি। আসলে যাওয়ার ক্ষেত্রে যে সড়ক বা রাস্তার যা অবস্থা, তা আসলে কল্পনা অতীত। এত সুন্দর রাস্তা বাঁশখালী হয়ে পেকুয়া মগনামা যাওয়ার পথে, অসাধারণ রাস্তা, ভাঙাচূড়া নাই বললেই চলে। খুব সুন্দর ফিনিশিং, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর, এবং দুপাশের দৃশ্য আরও বেশি সুন্দর। একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিছু কিছু জায়গায় এমন মনে হবে যেন কোনো একটা বিলের কিংবা কোনো একটা নদীর মাছ দিয়ে একটা রাস্তা ছুটে চলছে। আসলে আমি ইউটিউবে ওভাবে করে ভিডিও বা কিংবা এভাবে আমি কথা বলতে অভ্যস্ত না, তাই অনেক কিছু ভুল হয়তো ধরা পড়বে। যারা দেখছেন নিজ গুণে ক্ষমা করবেন। চেষ্টা করব আপনাদেরকে সব কিছুই বলার, এ টু জেড, যাওয়া আসা, গাড়ি ভাড়া কত কী পড়বে। তো আবারও বলে দেই, এই যে দেখেন দুই পাশে খুব সুন্দর দৃশ্য। তা আমরা এখানে যাওয়ার দুইটা প্রসেস। মজ্জারটেক থেকে সিএনজি নিয়ে সরাসরি আনোয়ারা কর্ণফুলী বাঁশখালী হয়ে আমরা পেকুয়া কক্সবাজারের দিকে যাচ্ছি। এখন যেখানে আছি এটাও বাঁশখালী ভিতরে পড়ছে। দুই পাশে খুব সুন্দর, দোনো পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা, এবং বাতাসও ছিল মোটামুটি ভালো। সাউন্ড অফ করার কারণে বাতাসটা দেখা যাচ্ছে না, হয়তো আওয়াজটা শোনা যাচ্ছে না। এইটা হচ্ছে মগনামা ঘাট। ঘাটে আপনি ঘাট অতিক্রম করতে হলে জনপ্রতি 5 টাকা করে আপনাকে গুনতে হবে ইজারা। 5 টাকা ইজারা। তো আমরা দুইজন ছাকায় 5 টাকা 10 টাকা পরিশোধ করে আমরা যাচ্ছি। মগনামা ঘাট থেকে যাইতে হবে দরবার ঘাট। মগনামা থেকে দরবার ঘাট যাওয়াতে দুই ধরনের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে। এক হচ্ছে ট্রান্সপোর্টেশন একই, বোট ভাড়ার দুই ধরনের পার্থক্য আছে। একটা হচ্ছে আপনি যদি কাঠের বোটে করে যান সেক্ষেত্রে জনপ্রতি 40 টাকা গুনতে হবে। আর যদি আপনি স্পিড বোটে যাই আমরা, সেক্ষেত্রে আমাদেরকে জনপ্রতি গুনতে হবে আপনার হলো গিয়ে 80 টাকা। তো ওইবারে আমরা 80 টাকা করে বলতে হবে যে আমরা দরবার ঘাটে যাব। তাহলে দরবার ঘাটের বোট আলাদা, ওটা আপনাকে ওভাবে করে নিয়ে নেবে। এই যে দরবার ঘাট, আপনি মগনামা ঘাটেও আপনাকে যেরকম 5 টাকা যাওয়ায় 5 টাকা, আসায় 5 টাকা গুনতে হবে। দরবার ঘাটও ঠিক সেম ইজারা সিস্টেম। ওই যে ব্যাককাদের ছেলেকে দেখা যাচ্ছে, এখানে ইজারা দিতে হবে 5 টাকা 10 টাকা, খুব বেশি না। ঘাট থেকে নামার পরে অটো কিংবা সিএনজি করে আপনি যেতে পারবেন। খুব হৃদয়বান একজন সিএনজি পেলাম, নামার সাথে সাথে তিনি উঠায় নিলেন। অতঃপর দরবারে চলে আসলাম। এটা হচ্ছে দরবারের মেইন ফটক বা প্রধান গেট, কুতুবদিয়া দরবার শরীফ এভাবে লেখা আছে। আজকে মানুষ কোরবানির পরপর হওয়ার কারণে অত বেশি জ্যামজট নাই।
ঢুকতেই দেখলাম ওদের রান্নাঘর। এখানে রান্নার একটা সুন্দর একটা ঐতিহ্য আছে। 3 বেলাই আপনার এখানে খাওয়াবে, যেটা সম্পূর্ণ ফ্রি। দরবারের আশিকান ভক্তদের জন্য দরবার কর্তৃপক্ষ থেকে খাওয়ানো হয়। এটা যুগ যুগ ধরে চলছে, যতটুকু আমি জানি, যদি আমার ভুল না থাকে। এবং দরবারের ফাউন্ডেশন থেকে বা ফান্ড থেকে মাদ্রাসা বিভিন্ন কিছু পরিচালিত হয়। দরবারের এখানে একটা পুকুর ঘাট আছে, আপনি এখানে উজু করার ব্যবস্থা আছে। উজু করে আপনি এখানে মাজার, কুতুব শাহের মাজার বলেন বা দরগা বলেন বা রওজা বলেন, আপনি জিয়ারত করতে পারবেন, জিয়ারত করে আসবেন। ভিতরগত অবস্থা, ভিতরের দৃশ্য এটা। ভিতরে মানুষজন আছে, মানুষজন যে যার মতো করে কথা বলছে। কেউ জিয়ারত করা শেষে এখানে একটু শান্তির জন্য বসছে, আত্মাকে পরিতৃপ্ত করতে চায়। রওজা মোবারক জিয়ারত যাই করার করবেন, সবই করবেন, কিন্তু মনে রাখতে হবে শিরক করা যাবে না। শিরকের ছিটাফোঁটাও যেন গায়ে না লাগে। আরেকটা জিনিস আমার দরবারে ভালো লাগলো, সেটা হচ্ছে যে অন্যান্য বিভিন্ন মাজার বা দরবারে দোকানিদের একটা হাকডাক থাকে, নিয়ে যান, আসেন, বসেন, এই করেন, সেই করেন। এই দরবারে তেমন কিছু নাই। মাথা ঠেকাঠেকিও খুব কম দেখলাম। মোমবাতি কিংবা অন্যান্য জিনিসও খুব কমই দেখলাম। 2-1 জন আছে যারা হয়তো বা এটা করে, এবং অনেকে বসে কোরআন শরীফ পড়ছে, অনেকে তেলাওয়াত করছে, বিভিন্ন কিছু বিভিন্ন রকম আয়োজন, বিভিন্ন কিছু চলছে। অনেকে বসে এই যে কোরআন তেলাওয়াত করছে, কেউ ওজিফা পড়ছে, বিভিন্নজন বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত। দরবারে এখানে দান বাক্স আছে, বিভিন্ন নামে আপনি দান করতে পারবেন। দরবার থেকে এই যে পুকুরঘাট থেকে আমরা এখানে ধরে আস্তে আস্তে আমরা মেন সড়কের দিকে আবার বের হব। এখান থেকে আমি যাব একটু ব্যক্তিগত কাজে ধুরুং বাজার। দরবার থেকে একটু সামনে আগালে 30 টাকা বা 40 টাকা করে নিবে জনপ্রতি। ধুরুং বাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।